আপনি আমারে থাপ্পড় দিলেন কেন? থাপ্পড় দিব না মানে? কাল বললা আমার সাথে প্রেম করবা, এখন ওই ওড়িশার সাথে প্রেমের কথা হইতেছে, তাই না? আমি তো পুরা অবাক। কি বলে প্রিয়া? আমি তো কাল মজা করছিলাম। কিন্তু আমি মজা করি নাই। আমি কি বলবো কিছুই বুঝতে পারলাম না। ওই সময় মায়ের ডাক, বাবা খেতে আয়। আমার মা ডাকলে আমি দেরি করতে পারি না, নইলে আমার মা রাগ করে। তাই ওই দুঃখ আর ভালোবাসার মঞ্চ থেকে তাড়াতাড়ি চলে গেলাম। তখন ও পিছন থেকে বলল, কাল আসবেন এখানে? আমি কিছু না বলেই চলে আসি। আর মনে মনে তো উড়াদুরা, এত সুন্দর মেয়ে আমার প্রেমে পড়ছে। পরের দিন সকালে ছাদে গেলাম। অনেকক্ষণ ছিলাম, কিন্তু কাউরে দেখতে পেলাম না। তাই নেমে যাই। তারপর রাতে আবার ছাদে উঠি, প্রায় 11টায়। গিয়ে দেখি প্রিয়া আজ আগে থেকেই হাজির। ওর কাছে যাওয়ার পর ও বলে, আমার রিপ্লাই কই? আমি কি করব কিছুই ভাবতে পারছিলাম না। তখন পকেটে হাত দিয়ে দেখি একটা ক্যাডবেরি চকলেট। আমার চাচাতো বোনের জন্য আনছিলাম। তখন ওইটা দিয়েই রোমান্টিকভাবে ওরে প্রপোজ করি। সাথে সাথেই অ্যাকসেপ্ট। তখন থেকেই জীবনের প্রথম ভালোবাসা শুরু আমার। আর আমার কাছে সবচেয়ে অবাক লাগতো এটা দেখে, ওরে কখনো আমি দিনের বেলায় দেখতাম না। আমাদের কথা সবসময় রাতে হতো। আর আরও কিছু কথা, যেমন আমাদের ফোনে কখনো কথা হতো না, ওরে কখনো ঘুরাতে নিয়ে যেতে পারতাম না। এইসব সীমাবদ্ধতার মধ্যেই আমাদের প্রেম চলছিল। একদিন আমি আর ওর কিছু কথোপকথন। আমার সোনা পাখিটা সারাদিন কইছিলা গো? আমার বাবুটার কথা ভাবছিলাম সারাদিন। তাই নাকি জানো? আচ্ছা, আমি চাইছি আমাদের ভালোবাসার কথা আমাদের ফ্যামিলিকে জানাতে। জানাবো, তবে এখন না, আরো পরে। পরে কেন? এখন আমার একটু প্রবলেম আছে বাবু। হ্যাঁ, আপনার তো একটাই কথা, প্রবলেম আর প্রবলেম। আমার বাবুটা বুঝি রাগ করছো? এই যে আমার জানু শোনা, কথা বলো না কেন? মুয়া। এইটা কি হলো? কেন? আমি আমার জানরূপ গালে চুম্বন করছি আর কে? হয়। আচ্ছা, চলো না আমরা ঘুরতে যাই। সব প্রেমিক প্রেমিকারা কত কিছু করে, কত জায়গায় যায়, কিন্তু তুমি এমন করো কেন? বাবু, আমি বললাম তো প্রবলেম আছে। আমি এত কিছু বুঝি না। কাল সকালে তুমি আমার সাথে ঘুরতে যাবা, নইলে আর কথা বলবো না তোমার সাথে। আচ্ছা বাবা, যাব, কিন্তু দিনে না, রাতে। এই না আমার সোনা পাখিটা। যাও দুষ্ট। পরের দিন 8টার পর বের হলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি আর বাদাম খাচ্ছি দুজনেই। রাস্তাটা একটু অন্ধকার। তো ওই সময় আশেপাশ দিয়ে অনেক লোকই আসা যাওয়া করছিল। আমি আর প্রিয়া কথা বলতে বলতে যাচ্ছি। হঠাৎ আমি লক্ষ্য করলাম মাঝে মাঝে কিছু লোক কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছে, যেন অদ্ভুত কোনো মানুষ দেখেছে তারা। যাই হোক, আমি কিছু মনে নিলাম না। বাসায় আসতে আসতে 10টা বাজে যায়। প্রিয়ারা তাকে 2য় তলায়, আর আমরা 1ম তলায়। তোরে উঠিয়ে দিতে গেলাম, কিন্তু ও আমারে যেতে দিল না। বলল, একাই যেতে পারবো, তুমি যাও। রুমে এসে দে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ আমার এক বন্ধুর কল আসে। কিরে, কেমন আসত? ভালো, তুই কেমন আসত? ভালো। আচ্ছা, তোরে তো কখনো ওই রাস্তার পারে একা দেখি না, তো আজ একা একা গেলি যে? আমি, কি বলিস? আমি একা ছিলাম না, আরেকজনও ছিল। কি বলিস? আমি তো শুধু তোরে একাই হাঁটতে দেখলাম, আর কাউরে দেখি নাই। আরে তুই মনে হয় দেখছস নাই। আরে আমি যা দেখছি তাই বলতেছি। আচ্ছা বাদ দে, এখন ঘুম আসছে, পরে কথা বলবো। আমি ভাবতে লাগলাম সারাক্ষণ আমি আর প্রিয়া একসাথে ছিলাম, না দেজার তো কোনো কথাই না। তখন ভাবলাম রাস্তায় অনেক অন্ধকার ছিল, তাই বোধ হয়ে দেখে নাই। পরের দিন ছাদে বাঁশি বাজাচ্ছি প্রায় রাত 10টায়। প্রিয়া আসলো। কই তাকো সারাদিন, দেখাই যায় না তোমারে। আচ্ছা ছিল। আচ্ছা বাবুটা, আমাদের বিয়ে হলে প্রথম সন্তানটা কি হবে? এমন সময় আমার মা এসে হাজির আর বলল, বিজয়। মাঝখানে কিছুক্ষণ চুপ থেকে, রুমে আসো এখনই। মা চলে গেল। প্রিয়াকে ওই দিনও কিছু না বলে চলে আসি। মায়ের সামনে যাই। তখন মায়ের কথা শুনে আমি পুরাই অবাক।